ভাবুন তো, কোটি কোটি বছর আগে পৃথিবী কেমন ছিল। চারদিকে বিশালাকার গাছপালা, ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর অপরিসীম সমুদ্রের ঢেউ, আর এর মাঝে পৃথিবীর বুকে গর্জন করে বেড়াতো একদল অদম্য প্রাণী যার নাম ডাইনোসর। এদের কয়েক হাজার প্রজাতি ছিল। এর মধ্যে কিছু ছিল তৃণভোজী, কিছু ছিল মাংসাশী। আকারে কেউ ছিল হাতির মতো, কেউ আবার তার থেকেও বড়। কেউ ছিল শান্ত, আবার কেউ ছিল হিংস্র। তারা ছিল পৃথিবীর প্রকৃত রাজা। এই ডাইনোসর প্রায় 16 কোটি বছর ধরে শাসন করেছে এই গ্রহকে। কিন্তু একসময় হঠাৎই থেমে গেল তাদের যাত্রা, নিশ্চিহ্ন হয়ে গেল পৃথিবী থেকে। কিন্তু প্রশ্ন জাগে, কেন এবং কিভাবে এমন শক্তিশালী প্রাণী বিলীন হয়ে গেল ইতিহাসের অন্ধকারে? তাহলে চলুন এই রহস্যময় ঘটনার উত্তর খুঁজতে আমরা ফিরে যাব প্রায় 66 মিলিয়ন বছর আগে, পৃথিবীর এক ভয়ঙ্কর প্রলয়ের মুহূর্তে। প্রায় 6,50,00,000 বছর আগে পৃথিবী ছিল গাছপালা, লতাপাতায় ভরা এক সবুজের সমারোহ। তখন এসব বৃহদাকার ডাইনোসরের প্রজাতিগুলো পৃথিবী শাসন করছিল। কিন্তু এ সময় পৃথিবীতে আঘাত হানে এক মহাজাগতিক দুর্যোগ। তারও কয়েক কোটি বছর আগে কোটি কোটি মাইল দূরে দুটি বৃহৎ গ্রহের সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের ফলে মহাশূন্য থেকে প্রায় 40 কিলোমিটার সাইজের এক গ্রহাণু বা উল্কাপিণ্ড প্রায় 22,000 মাইল ঘন্টায় বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। লক্ষ লক্ষ বছর ধরে ছুটে আসা গ্রহাণুটি যখন চাঁদের খুব কাছ দিয়ে পৃথিবীর দিকে ছুটে যাচ্ছিল, তখন এর গতি ছিল ঘন্টায় প্রায় 72,000 কিলোমিটার। যখন এটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে, তখন বায়ুর সাথে ঘর্ষণের ফলে এটি একটি জ্বলন্ত বলের মতো বিশাল এক অগ্নিকুণ্ডে পরিণত হয়। এটি যখন পৃথিবীর খুব কাছে চলে আসে, তখন এর প্রচণ্ড তাপ ও আলোর কারণে পৃথিবীর প্রাণীরা ভয়ে ছুটতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই গ্রহাণুটি আঘাত হানে বর্তমান মেক্সিকোর ইউকাটন উপদ্বীপে। একটি বিরাট বিস্ফোরণ ঘটে এবং সেখানকার তাপমাত্রা দাঁড়ায় প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াস। সংঘর্ষের মুহূর্তে যে শক্তি উৎপন্ন হয়েছিল তা ছিল কয়েক হাজার পারমাণবিক বোমার বিস্ফোরণের সমান। বিস্ফোরণের সাথে সাথে তার চারদিকের প্রায় 800 কিলোমিটার এলাকায় গাছপালা ও পশু পাখি ধ্বংস হয়ে যায়। সেই সংঘর্ষের ফলে সৃষ্টি হয় প্রায় 180 কিলোমিটার ব্যাসের বিশাল এক গর্ত। আকাশ কালো ধোঁয়া ও ধূলিকণায় ঢেকে যায়। সূর্যের আলো আটকে যায়। চারিদিকে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর অন্ধকার। এর প্রায় 16 মিনিট পর পৃথিবীর অভ্যন্তরে প্রায় 11.4 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় ভয়ঙ্কর সুনামি, যার ফলে পৃথিবীর অনেক অংশ তলিয়ে যায়। ভূমিকম্পের ফলে পৃথিবীর অভ্যন্তরে সুপ্ত থাকা আগ্নেয়গিরিগুলো বিস্ফোরিত হতে শুরু করে। ভয়াবহ আগ্নেয়গিরির উদ্গীরণের ফলে হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা লাভায় ঢেকে যায়। আগ্নেয়গিরি থেকে নির্গত বিষাক্ত গ্যাস আর ধোঁয়া পৃথিবীর জলবায়ুকে ভয়ানকভাবে পরিবর্তন করে দেয়। গ্রহাণুর আঘাত এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত মিলে পৃথিবীর বেশিরভাগ অংশের তাপমাত্রা 200 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, যার ফলে প্রায় 90% ডাইনোসর সাথে সাথেই মারা যায়। অন্যদিকে ধুলো আর বিষাক্ত গ্যাসের আবরণে ভূপৃষ্ঠে সূর্যের আলো না পৌঁছানোর কারণে গাছপালা মরে যেতে শুরু করে। অবশিষ্ট বেঁচে থাকা উদ্ভিদভোজী ডাইনোসররা খাদ্যের অভাবে ধ্বংস হয়ে যায়। আর যখন তারা সংখ্যায় কমতে থাকে, তখন মাংসভোজী ডাইনোসররাও খাবারের অভাবে টিকে থাকতে পারেনি। প্রকৃতির সেই অন্ধকার যুগে পৃথিবী যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সমুদ্রের প্রাণী থেকে শুরু করে স্থলজ প্রাণী সবকিছুই ভয়ঙ্কর হারে বিলীন হতে থাকে। হিসেব করে দেখা গেছে পৃথিবীর প্রায় 75% প্রজাতি সেই মহাবিলুপ্তির শিকার হয়েছিল। আর তাদের মধ্যে ছিল ডাইনোসরদের প্রায় সকল প্রজাতি, যারা কোটি কোটি বছর ধরে শাসন করেছে এই গ্রহকে। তবে এই গল্পে একটি আশ্চর্য তথ্য লুকিয়ে আছে। সব ডাইনোসর একসাথে হারিয়ে যায়নি। বিজ্ঞানীরা মনে করেন ছোট আকারের কিছু থেরোপড ডাইনোসর টিকে গিয়েছিল, যাদের থেকেই ধীরে ধীরে জন্ম নেয় আধুনিক পাখিরা। অর্থাৎ আমরা আজ যে পাখিদের দেখি তারা মূলত ডাইনোসরেরই এক ক্ষুদ্র উত্তরাধিকার। ডাইনোসরের বিলুপ্তি আমাদের শেখায় পৃথিবীতে কোনো শক্তি চিরকাল স্থায়ী নয়। এক গ্রহাণুর আঘাতই বদলে দিয়েছিল কোটি কোটি বছরের জীববৈচিত্র্যের ইতিহাস। আর সেই ধ্বংসের ভেতর দিয়ে জন্ম নিয়েছিল নতুন প্রাণীর বিকাশ। মানুষ আজ পৃথিবীর শাসক হলেও ডাইনোসরের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির নিয়মের বাইরে কেউ নয়। হয়তো কোনো একদিন আমরাও হয়ে যাব ইতিহাসের অংশ, আর আমাদের জায়গা নেবে অন্য কোনো প্রাণ। এভাবেই পৃথিবী এগিয়ে যাবে এক অনন্ত মহাকালের যাত্রায়। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।
সকলের সুস্থতা কামনা ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।